আসসালামু আলাইকুম। নতুন আর্নিং ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এখন যে প্রজেক্ট নিয়ে কথা বলবো এটা মূলত টেস্টনেটের একটি অফার। তো অনেকে হয়তোবা এখানে বুঝতে পারবেন না এখানে কিভাবে কি করতে হবে। তো সিম্পলি কাজ, ঠিক আছে? এখানে সিম্পল কাজ, বেশি কোনো কঠিন নাই। তো জাস্ট এখানে দেখেন আমি যদি এখানে যদি লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন ফসেট ১ম এ ক্লেম করতে হবে। তারপর একটা সফট কমপ্লিট করতে হবে। তারপর আপনার ডিপোজিট করতে হবে। যে সফটটা করবেন সেটা ডিপোজিট কমপ্লিট করতে হবে। তারপর আপনি ডেস্কটপ সেট করে নেবেন তো অবশ্যই। তারপর আপনি কি করবেন কমপ্লিট ডিপোজিট যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ড্যাশবোর্ডে গিয়ে আপনি টুইটারটা কানেক্ট করবেন আর মিশনগুলো যে ক্লেম যে থাকবে সেটা ক্লেম করে নেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু কাজ শেষ। এটা মূলত ইপোস 3 চলতেছে অলরেডি, তাড়াতাড়ি ইপোস 1 এবং ইপোস 2 কিন্তু ইন্ড হয়ে গেছে। তো এটা শেয়ার করতে দেরি হয়ে গেল। তো যাই হোক, এখনও জয়েন করে কিন্তু ভালো একটা রেওয়ার্ড এখান থেকে গেইন করতে পারবেন। তো ঠিক আছে? তো তাড়াতাড়ি আজ মিডিয়াম পোস্ট এখানে কিন্তু পেয়ে যাবেন। আমি যদি এখানে যাই, আচ্ছা দেখেন এখানে আসার পর যদি লক্ষ্য করেন এখানে মূলত তারা যে কথাটা বলেছে, দেখেন এখানে আপনি যে পয়েন্টটা আর্নিং করবেন, সেটাতে দেখেন এই যে এক্সপেন এক্সপেডিশন টেস্টনেট, ঠিক আছে? এখানে মূলত ৭ দিন, যেহেতু এখনো সময় আছে ১৫ তারিখে কিন্তু এটা ইন্ড হয়ে যাবে। যেহেতু সামনে কিন্তু ফেজ দেখেন ইপোস 4 কিন্তু আছে, সেক্ষেত্রে কিন্তু এখন থেকে জয়েন করলে ভালো একটা রেওয়ার্ড এখান থেকে গেইন করতে পারবো, ঠিক আছে? তো যারা দেখেন এটা কিন্তু ইন্ড হয়ে গেছে ইপোস 1 এবং ইপোস 2। তো যাই হোক, এটা দেখেন ইপোস 3 কিন্তু রানিং আছে। তারপর প্রত্যেকে ইপোস 3 তে জয়েন করেন আর যতদূর পারেন আপনারা বেসগুলো ক্লেম করে নেন, ঠিক আছে? তো এখানে মূলত আ জয়েন করলে তাদের এক্সট্রা কিছু বেনিফিট দিবে। যারা প্রি রেজিস্টারে জয়েন করবে তাদের আলাদা একটা বেনিফিট দিবে। তো যাই হোক, এটা ইন্ড হয়ে গেছে। তো এটা দেখার প্রয়োজন নেই। এখানে কিন্তু অনেক বিস্তারিত বলে দিয়েছে, ঠিক আছে? তো এগুলো আপনারা দেখে নিন। তো এখন মূলত কি কাজ করতে হবে সেটা আমি দেখায় দিচ্ছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে আপনারা এই পোস্টে আসার পর এখানে কি করবেন, এই যে ক্লেম লিঙ্ক পাইতেছেন, ক্লেম ফসেট, জাস্ট এই লিঙ্কটা আপনি কপি করবেন। তো এখানে আসার পর জাস্ট আপনি কি করবেন, এটা আপনি এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর সার্চ করবেন। তো ফার্স্ট অফ অল যারা নতুন আছেন তারা কি করবেন, এই যে আলকেমি এখানে দেখতে লগইন দেখতে পারতেছেন, আপনি অবশ্যই আগে সাইন আপটা করে কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? এই সাইটটা। তারপর আপনি ওয়ালেট অ্যাড্রেস দিয়ে এটা আপনি ক্লেম করে নেবেন। আশা করি বুঝতে পারছি। তো এটা কিন্তু গত কয়েকটা ভিডিওতে দেখাইছে কিভাবে ক্লেম করতে হয়, এটা ক্লেম করে নিন। আচ্ছা দেখেন এখন কি করবেন, এই যে সব ইটিএইচ টু আর ইটিএইচ এই যে লিঙ্ক পাইতেছেন, এই লিঙ্কটা আপনারা কপি করবেন। কপি করে এগেইন আপনি মেটামাক্সে যাবেন। আচ্ছা দেখেন সার্চ বারে আপনি এটা হচ্ছে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর দেখেন এটা ওপেন হবে। আচ্ছা দেখেন এটা ওপেন হওয়ার পর জাস্ট আপনি কি করবেন, এই যে কানেক্ট বাটন পাইতেছেন, কানেক্ট বাটনে ক্লিক করে কানেক্ট করে নেবেন ওয়ালেটটা, ঠিক আছে? মেটামাক্সের সাথে কানেক্ট করে নেবেন। তাই আমি মেটামাক্সের সাথে কানেক্ট করে নিচ্ছি। তারপরে কি করবেন, সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তারপরে কানেক্ট বাটনে ক্লিক করে কানেক্ট করে নেবেন। আচ্ছা দেখেন এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। এখন কি করবেন, যে নো থ্যাঙ্কস এটা এরকম আসতে পারে। তো এগেইন দেখেন হয়তোবা কানেক্ট ইথেরিয়াম, তো এরকম আসতে পারে। জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন এগেইন। আমি যে কানেক্ট ইথেরিয়ামে ক্লিক করি, ইথেরিয়াম নেটওয়ার্কে আচ্ছা ইথেরিয়াম নেটওয়ার্কে আপনারা সুইচ করে নেবেন, ঠিক আছে? অন্যান্য নেটওয়ার্কে থাকতে পারে। তো এটা সুইচ করা হওয়ার পর আপনি কি করবেন, এই যে যেহেতু টেস্টনেটে কাজ করতে হবে, এই যে লোগো পাইতেছেন দেখেন আমি দেখাই দিচ্ছি, এই যে লোগো বাটনে একটা ক্লিক করে দিবেন। তো লোগো বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট আপনি এই যে সেটিংস নামে একটা বাটন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তো সেটিংস বাটনে যদি আমি ক্লিক করি, তো সেটিংস বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনি যদি লক্ষ্য করেন, তো এখানে যে শো টেস্টনেট একটা বাটন পাবেন, জাস্ট এটা অন করে দিবেন, ঠিক আছে? তো এটা আমি অন করে দিলাম। তো অন করে দেওয়ার পর এটা আপনি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে যাবেন, ঠিক আছে? তো ব্যাকে আসার পর এখানে কি করবেন, যেহেতু আমি সিপুলিয়া থেকে কাজ করব, সিপুলিয়া এথিরিয়াম থেকে কিন্তু কাজটা করতে হবে। তো জাস্ট আপনি এখানে কি করবেন, এই যে অ্যারো বাটন পাইতেছেন এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সিপুলিয়া নামে, আচ্ছা দেখেন এখানে এই যে অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। তো অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট এগেইন এই যে অ্যারো বাটন পাইতেছেন এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এগেইন আপনি এই অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। তো অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে সেপুলিয়া পাবেন, ৩ নাম্বার স্টেপে সেপুলিয়া পাবেন, জাস্ট সেপুলিয়াটা সিলেক্ট করে দিবেন। তো সেপুলিয়াটা সিলেক্ট করে দেওয়ার পর দেখবেন নেটওয়ার্কটা সুইচ হয়ে যাবে। আচ্ছা সেপুলিয়া নেটওয়ার্কে আপনার সুইচ করে নেবেন, ঠিক আছে? তো এটা সুইচ হয়ে গেলে এখন আপনারা কি করবেন, চ্যানেল পোস্টে যাবেন। চ্যানেল পোস্টে আসার পর এখানে মূলত দেখেন আপনাকে যে সফটটা কমপ্লিট করতে হবে। তো এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস পাইতেছেন এটা আপনারা কপি করবেন, ঠিক আছে? তো দেখেন এটা আমি কপি করে নিলাম। কপি করে এখানে আসবেন, জাস্ট আপনি যেহেতু সব কমপ্লিট করবেন এখানে সিলেক্ট টোকেন পাইতেছেন, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট আপনি এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনার কপি করেছেন এখানে আপনি পেস্ট করে দিবেন, ঠিক আছে? তো পেস্ট করে দেওয়ার পর দেখবেন এখানে কিন্তু এই যে এরকম ইন্টারফেস আসবে। এই যে এটা আপনার এড করে নিবেন, ঠিক আছে? তো এটা দেখেন আমি এড করে নিচ্ছি। আই আন্ডারস্ট্যান্ড, এখানে ক্লিক করে দিলাম। তো এটা এড হয়ে গেছে, ঠিক আছে? তো দেখেন এখানে আপনি এটা সলভ করে নিবেন। সেপুলি ইটিএস থেকে আপনি ইটিএইচ যেটা আছে সেটা আপনি সলভ করে নিবেন, ঠিক আছে? তো এখানে আমি এখানে 0.5 সলভ করে নিচ্ছি। তো জাস্ট এই যে সলভ বাটনটা ওপেন হবে, এটা সলভ করে নিবেন। দেখেন এই সলভ বাটনে ক্লিক করলাম। তো এটা সলভ যখন হয়ে যাবে তখন কনফার্ম সলভ বাটনে ক্লিক করবেন। জাস্ট আপনি এখানে কনফার্ম বাটনটি ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এটা মূলত টেস্টনেট ফসেট কাটবে কেউ
আবার মনে করেন না এটা মেইননেট প্রজেক্ট করবে তা কিন্তু না, এটা টেস্টনেট প্রজেক্ট, ঠিক আছে? তো প্রত্যেকেই কাজ করবেন, কন্টিনিউ কাজ করেন, এখান থেকে আশা করি ভালো কিছু আসতে পারে, ঠিক আছে? এটা দেখবেন এটা হয়ে গেছে, এটা সব কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, এগেইন আপনার চ্যানেল পোস্টে যাবেন। চ্যানেল পোস্টে আসার পর দেখেন এখানে আমি কি করলাম, ১ম এ প্রজেক্টটা ক্লেম করবেন, তারপরে কিন্তু এটা যে সফটটা, এটা সফটটা কমপ্লিট করবেন। এখানে কিন্তু কন্ট্রাক্ট দিয়ে দিছি। এখন কি করবেন, এই যে ডিপোজিট পাইতেছেন, এই ডিপোজিট এটা লিঙ্কটা কপি করবেন, ঠিক আছে? এই লিঙ্কটা কপি করে আপনারা কি করবেন, এগেইন আপনি ব্রাউজারে যাবেন। তো ব্রাউজারে আসার পর জাস্ট আপনি এখানে আমি যদি এগেইন যদি পেস্ট করি, দেখেন এখানে আমি পেস্ট করে দিলাম। আচ্ছা দেখেন এখানে পেস্ট করার পর দেখেন এখানে কিন্তু বলতেছে অপটিমাইজ ফর ডেস্কটপ অনলি, ঠিক আছে? আপনাকে কিন্তু ডেস্কটপ ইউজ করে কাজ করতে হবে। জাস্ট আপনি এখানে 3 ডট বারে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ডেস্কটপটা অন করে দিবেন। আচ্ছা দেখেন এখানে অন করার পর এখানে কি করবেন, ফার্স্ট অফ অল এই যে কানেক্ট ওয়ালেট পাইতেছেন, এখানে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নিবেন। তাই আমি দেখেন মেটামাক্সের সাথে এটা কানেক্ট করে নিচ্ছি। তো অবশ্যই কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করে তারপরে কিন্তু কাজটা করতে হবে। তারপর আপনি কি করবেন, এই যে নেক্সট বাটনে ক্লিক করে এটা কানেক্ট করে নিবেন, ঠিক আছে? কানেক্ট হয়ে গেলে এখন মূলত আপনাকে ডিপোজিটটা কমপ্লিট করতে হবে। দেখেন ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। আমি যদি এখানে একটু জুম করি, জুম করলে এখানে বুঝতে পারবেন। তো দেখেন এখানে যে RETH আমার অ্যাভেলেবল আছে কতটি, আমি এখানে দেখেন আমি 0.00 আ দে আচ্ছা সরি, এখানে 0.002 দিলাম। দেওয়ার পর এখানে জাস্ট আপনি ডিপোজিট বাটনে ক্লিক করবেন। এটা ডিপোজিটটা করে নিবেন, ঠিক আছে? যে মেসেজ ব্রাউজারে কাজটা করাটা বেটার হবে। দেখবেন অটোমেটিক কিন্তু পারমিশন যাবে। তখন আপনি অটোমেটিক কিন্তু কাজটা করতে পারবেন, ঠিক আছে? আর যারা কেউ ব্রাউজারে কাজ করবেন অবশ্যই আপনার 3 ডট বারে ক্লিক করে পারমিশনটা আসছে কিনা সেটা দেখে নেবেন। এখানে দেখেন সাইন ইন করতে বলতেছে। জাস্ট আপনি সাইন ইন এ ক্লিক করবেন। ১ম এ সাইন ইন করতে হবে, তারপরে কিন্তু কনফার্ম করতে হবে। ২ বার কিন্তু পারমিশন দিতে হবে, ঠিক আছে? এটা যারা কেউ ব্রাউজারে কাজ করবেন তারা একটু লক্ষ্য করে এটা করে নিবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন এখানে কনফার্ম বাটন আসছে। কনফার্ম বাটনে ক্লিক করে এটা কিন্তু কনফার্ম করে দিতে হবে। দেখবেন এখানে কিন্তু আমার ডিপোজিটটা সাকসেস হয়ে যাবে। তো আমি কিন্তু লাইভে দেখাইতেছি। আচ্ছা দেখেন এখানে যদি লক্ষ্য করেন আমরা কিন্তু এখানে ডিপোজিটটা সাকসেস হয়ে গেছে। এখানে দেখেন ট্রানজিশন কমপ্লিট। প্লাস এখানে এই যে দেখেন এই যে ডিপোজিট ইটিএস ইথেরিয়াম থেকে আমি কিন্তু রিসিভ মাইন মানে মিটোসি সেটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে? মানে ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যদি লক্ষ্য করেন এটা কিন্তু ইপোস 3 অনগোয়িং চলতেছে। সরি এখানে দেখেন এই যে ইপোস 3 কিন্তু অনগোয়িং আছে। ঠিক আছে? প্রত্যেকে চেষ্টা করেন এখানে যে মিটোস পয়েন্টটা আছে যতদূর পারেন এটা পয়েন্টটা কালেক্ট করার চেষ্টা করেন। দেখুন দেখেন পয়েন্টটা কালেক্ট করবেন কিভাবে? এই পয়েন্টটা কালেক্ট করার জন্য এখানে দেখেন এই যে আচ্ছা দেখেন পয়েন্টটা কালেক্ট করার জন্য এখানে কি করবেন? এগেইন আপনি দেখেন এই যে এখানে যদি লক্ষ্য করেন এই যে মাই ড্যাশবোর্ড নামে একটা অপশন পাবেন মাই ড্যাশবোর্ড জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো মাই ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে মূলত দেখেন এই যে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে মূলত ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে এই যে এখানে যদি লক্ষ্য করেন আপনার পয়েন্টগুলো এখানে আর্নিং হবে। আর আপনি কিন্তু টায়ারগুলো দেখতে পাবেন। আপনি কোন পর্যায়ে কাজগুলো করেছেন সেটা কিন্তু দেখতে পারবেন। তো দেখেন এখানে এই যে কানেক্ট এক্স অ্যাকাউন্ট মানে টুইটার অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করে টুইটারটা বাইন্ড করে নিবেন। তো এটা বাইন্ড হয়ে গেলে দেখবেন টুইটারটা আচ্ছা দেখেন এখানে কিন্তু অথরাইজ করতে বলবে জাস্ট অথরাইজটা করে দিবেন। আচ্ছা যাই হোক এখানে আমি টুইটারটা বাইন্ড করলাম। এটা যেহেতু আমার নতুন একটি টুইটার অ্যাকাউন্ট। এখানে যদি লক্ষ্য করেন আমার কিন্তু এট লিস্ট ১০ টা ফলোয়ার্স থাকতে হবে। ঠিক আছে? তাহলে কিন্তু আমি এখানে এই অফারে জয়েন করতে পারবো। তো যাদের ১০ টা ফলোয়ার্স আছে তারাই এই অফারে জয়েন করতে পারবে। ঠিক আছে? তো আমি আপনাদেরকে বোঝায় দিচ্ছি এখানে মূলত কি করতে হবে। তো ফার্স্ট অফ অল এটা কি করবেন? এটা অথরাইজ করে নিবেন, টুইটারটা কানেক্ট করে নিবেন। তারপর দেখবেন এখানে যে পয়েন্টগুলো পাবেন এই পয়েন্টগুলো কিন্তু ক্লেম বাটনটা অপশনটা ভেসে উঠবে। তখন আপনি জাস্ট আপনি ক্লেম বাটনে ক্লিক করে ক্লেম করে নিবেন। ঠিক আছে? এই সবগুলোই কিন্তু আপনি ক্লেম করতে পারবেন। জাস্ট দেখবেন একটা ক্লেম করবেন আরেকটা কিন্তু ওপেন হবে। তো এভাবে ক্লেম করে নিবেন। তারপর দেখবেন এটাও কিন্তু ক্লেম অপশনটা আসবে। জাস্ট আপনি ক্লেম করে নিবেন। পয়েন্টটা এখানে ক্লেম করে নিবেন। তারপর দেখবেন এখানে এই যে ওজি পাইতেছেন, ওজি রিওয়ার্ড এই যে ১০,০০০ পয়েন্টস এই মিটোসি পয়েন্ট এটাও কিন্তু ক্লেম অপশনটা ভেসে উঠবে। জাস্ট আপনি একবার কি করবেন? একবার রিফ্রেশ করে নিবেন। ঠিক আছে? রিফ্রেশ করলে কিন্তু এগুলো পয়েন্টটা ভেসে উঠবে। জাস্ট শুধুমাত্র এই যে ফলো বাটন পাইতেছেন এখানে গিয়ে কিন্তু এগেইন আপনাকে একটা অথরাইজ করে আসবে টুইটারে। তাহলে কিন্তু আপনি এগুলো সব ক্লেম অপশন কিন্তু এখানে পাবেন। জাস্ট আপনি পয়েন্টগুলো এখানে ক্লেম করে নিবেন। তারপরে এখানে দেখতে পারতেছেন আপনি একটা রিফ্রেশ করার পর এখানে আপনার পয়েন্টটা এড হয়ে যাবে। আশা করি বুঝাতে পারছি। আপনার ব্রোঞ্জ আমি যেহেতু এখানে পয়েন্ট কালেক্ট করে নাই, এখানে ব্রোঞ্জ টায়ারে কিন্তু আমি আছি। তো প্রত্যেকে চেষ্টা করবেন যাদের ১০ টা ফলোয়ার্স আছে, ১০ টা প্লাস ফলোয়ার্স আছে তারা এখানে জয়েন করবেন। ঠিক আছে? ১০ টার নিচে হলে কিন্তু এখানে হবে না।
বা অন্যান্য টুইটারতে আপনি করতে পারেন। যার বন্ধু-বান্ধবের থাকলে আপনি কিন্তু করতে পারেন। ঠিক আছে? খুবই ভালো একটি অফার। প্রত্যেকে চেষ্টা করেন এখানে জয়েন করে রাখার। এখানে আপনার পয়েন্টটা কালেক্ট হবে। আমি এটা পরবর্তীতে করে নিব। জাস্ট আপনি আপনাদেরকে দেখাই দিলাম। এখানে ফার্স্ট অফ অল আপনাকে এখানে টুইটারটা কানেক্ট করতে হবে। তারপরে এগুলো দেখবেন ক্লেম বাটনটা অপশন ভেসে উঠবে। জাস্ট আপনি এগুলো ক্লেম করে নিবেন। ঠিক আছে? তো আমি পরবর্তী আপডেট আমি চ্যানেল পোস্টে জানাই দেব। অবশ্যই চ্যানেলে একটু আপডেট ফলো রাখার চেষ্টা করবেন। তো অফারটা কিন্তু খুবই ভালো। এখানে কোনো রেফার কমিশন নাই। তারপর দেখেন এই যে এটা পাইতেছেন, এটাও কিন্তু দেখবেন এটা ক্লেম অপশন ভেসে উঠবে। যতগুলো ক্লেম অপশন থাকবে সবগুলো ক্লেম করে নিবেন। আশা করি বুঝাতে পারছি। তো অফারটা কিন্তু খুবই ভালো। যেকোনো কিন্তু শেয়ার করা। আর এখানে কোনো প্রকার রেফার কমিশন নেই। প্রত্যেকের চ্যানেল এবং ইউটিউব চ্যানেল প্লাস টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন। ঠিক আছে? তো নিত্য নতুন ভেরিফাইড অফারগুলো কিন্তু চ্যানেল পোস্টে শেয়ার করা হয়। তারপরে চেষ্টা করবেন টেলিগ্রাম চ্যানেলে একটু যুক্ত থাকা। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আপডেট বা টপিকস নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।